শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম দয়ালু এবং করুণাময়। আপনারা জানেন, আওয়ামী লীগ সরকারের পতনের পরে বর্তমানে দেশ পরিচালনা করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তবে আমার কথা হচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন তো তার দেশে আসতে কোনো বাধা নাই, কিন্তু অন্তর্বর্তী সরকারের 3 মাস পার হয়ে গেলেও সে এখনো পর্যন্ত বাংলাদেশের মাটিতে পা দেয়নি। বাংলাদেশে ফিরে আসবে এমন কোনো সঠিক তথ্য জানা যায়নি। বিএনপি একটি বৃহত্তর দল, তারেক রহমান বাইরের থেকেই এই দলকে পরিচালনা করছেন। সেই জায়গা থেকে প্রশ্ন একটাই, কেন কোনো বাধা না থাকা সত্ত্বেও তারেক রহমান এখনো বাংলাদেশে আসলেন না? প্রশ্ন থাকতেই পারে, তাহলে কি তার ভিতরে কোনো দুর্বলতা আছে? এখনো কি সে ভীতি দূর করতে পারেনি, নাকি এখনো বাংলাদেশের মাটিতে সে নিরাপদ মনে করছেন না? এটা অবশ্যই প্রশ্ন থাকতে পারে। যদি কোনো সমস্যাই না থাকবে, তাহলে কেনই বা আসছেন না? তার ভিতরে অবশ্যই ভীতি কাজ করছে। নিরাপদ বলে এখনো তার কাছে বাংলাদেশ যে তার কাছে এখনো নিরাপদ, সেটা তিনি মনে করছেন না। সংশয় রয়েছে। তবে কেন তিনি নিরাপদ মনে করছেন না? আদৌ কি নিরাপদ মনে করতে পারবেন? দেশের মাটিতে কি সে খুব দ্রুত আসতে পারবে? সাধারণ মানুষ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আলোচনা সমালোচনা করছেন। তবে তাদের এই আলোচনাকে একদমই বাহুল্য বলে উপহাস করা যাবে না। কারণ সে বাইরে থেকেই আগে যেমন দল পরিচালনা করতেন, এখনো ঠিক তেমনি ভাবে দল পরিচালনা করছেন। কি সংশয় আছে তার বাংলাদেশ নিয়ে? ইউনূস সরকার তো কখনোই তারেক জিয়াকে আটকাইতে দিবে না। যতই মামলা থাক, যতই আইনি জটিলতা থাকুক না কেন, কোনোভাবেই আটকাবে না তাকে। তাহলে
তিনি দেশে আসছেন না কেন? প্রশ্ন থেকে গেল। এখন পর্যন্ত সে ক্লিয়ার ভাবে দেশে আসা নিয়ে কোনো বিবৃতি দেয়নি। বিএনপির সিনিয়র নেতাকর্মীরাও স্পষ্টভাবে বলতে পারে না তারেক জিয়া কতদিন পরে আসবে, নাকি এখনো সে ভীতু হাসিনাকে নিয়ে। হাসিনা কি আসলেই খুব দ্রুতই বাংলাদেশে ঢুকবে? তেমনি সংশয়ের ভিতরে থাকলেও থাকতে পারে। পরবর্তী ভিডিওতে এসে আবার আলোচনা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অসহায় নির্যাতিত মানুষের পাশে দাঁড়াবেন।